ধন্যবাদ মেঘলা। গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বর ডাঙ্গি, যেখানটাতে আমার ঠিক পেছনটাতে দেখা যাচ্ছে যে এই দুদিনেই কিন্তু প্রায় 15 থেকে 20 মিটার এই একটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে বড় আকারের। এছাড়াও ইউসুফ মাতুব্বর ডাঙ্গি এবং কবিরপুর চরে তীব্র আকার ধারণ করেছে ভাঙনের, যেটা প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই ভাঙন শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম ভাঙন কবলিত মানুষের সঙ্গে, তারা বলছেন যে অতি দ্রুত এটি যদি স্থায়ী বাঁধ নির্মাণ না করে কিন্তু এই নর্থ চ্যানেল ইউনিয়ন থেকে বেশ কয়েকটি ওয়ার্ড বিলীন হয়ে যাবে, এমনটাই কিন্তু তারা শঙ্কা প্রকাশ করছিলেন। আমরা দেখতে পেরেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আপৎকালীন কিছু জায়গায় 112 মিটার জায়গায় এই জিও ব্যাগ ফেলা শুরু করেছে গতকাল থেকে। তবে সেই জিও ব্যাগ কিন্তু পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা। তারা বলছেন যে শুধু এই আপৎকালীন জিও ব্যাগই ফেলা নয়, তাদেরকে স্থায়ী বাঁধ নির্মাণ যদি করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এই নর্থ চ্যানেল ইউনিয়নের আশ্রয় কেন্দ্র, বসত বাড়ি এবং যেই আশ্রয় প্রকল্পের ঘর, সাইক্লোন সেন্টার সহ বহু স্থাপনা কিন্তু রক্ষা পাবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ভাঙনের সর্বশেষ সংবাদ। একই খবর জানতে আমি এখন চলে যাব গঙ্গাচরে, সেখানে আমাদের সহকর্মী অপেক্ষা করছে সুজন। সুজন, আমাদেরকে জানাবেন যে সেখানে তো পানি বৃদ্ধি পেয়েছে, এই পানি বৃদ্ধির ফলে ভাঙনের কি খবর আছে আপনার কাছে? সেই সঙ্গে ভাঙন কবলিত মানুষরা কি ধন্যবাদ সোহাগ। আপনি যেমনটা বলছিলেন পদ্মার পর থেকে আমরা যদি আপনাকে বলি, এখানে রংপুরের গঙ্গাসাগর থেকে মহিপুর তিস্তা সেতুর যে ডান তীরে যে রক্ষা বাঁধ রয়েছে, সেই বাঁধ কিন্তু এই গত বছরেই প্রায় 100 মিটার ভেঙে যায়। এবার নতুন করে আবারও 30 মিটার বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু গত 6 মাস আগে একটি বাঁশের স্পাম তৈরি করে, সেই বাঁশের স্পাম কিন্তু 14 লক্ষ টাকা ব্যয়ে কিন্তু এই বাঁশের স্পারটি তৈরি করে। তারা কিন্তু এই স্পার করার পর তারা কিন্তু বলছেন বলে এই স্পারটু দিলে তাই এই বাঁধটি রক্ষা হবে, কিন্তু ওই বাঁশ কিন্তু স্পার দিয়ে কিন্তু কোনো কার্যক্রমে আসতেছে না। আমাদের মাঝে একজন এখানে স্থানীয় প্রতিনিধি আছেন, এখানকার চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ হাদি। আপনার কাছে জানতে চাবো আসলে কেন এই বাঁধের কাজ হচ্ছে না, এই 5 দিন যাবত ভাঙছে, একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। গত বছর থেকে এটা ভাঙতেছে। গত বছর এটা হেলাহেলির মধ্যে পানি উন্নয়ন বোর্ড এলজিইডির তো ওই বরাদ্দ নাই যে তারা কাজটা দ্রুতভাবে করবে, এবং পানি উন্নয়ন বোর্ড এখানে আসার কথা, তার কারণে এলজিইডি কাজ করে চলে গেছে। বাকি কাজগুলো পানি উন্নয়ন বোর্ড করার কথা, কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলতেছে যে আমরা এখানে করবো না, তার কারণে এখানে এলজিইডি করছে। আমার কথা হলো 1 বছর ধরে একটা ভেঙে যাওয়া রাস্তা, এটা যে সংস্কার হচ্ছে না, এটা আমার কথা হলো পানি উন্নয়ন বোর্ডে করুক, না হয় এলজিইডি করুক। কেন তারা এইভাবে আমাদেরকে এই দুর্দশার মধ্যে ফেলিয়ে রাখছে, এটাই আমার চাওয়া, যেন এটা দ্রুত কার্যক্রম শুরু হয়। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে তারা বলছেন পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি বিভাগের মধ্যে যে একটা দ্বন্দ্ব, আমরা যেটা শুনতে পারলাম যে প্রতিনিধি বলছেন বলে দুইজনকে যে কেউ একজন এই কাজটা করলে আমাদের জন্য ভালো হবে। এই ছিল রংপুরের গঙ্গাচর থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মেঘলা। সুজন, আপনাকে ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।